তো এই ভবরোগ থেকে মুক্তি হওয়ার অনেক রকম পন্থা আমাদেরকে গুরু মহারাজ দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে শাস্ত্র অধ্যয়ন, শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবতম, চৈতন্য চৈতামৃত, এইসবগুলো আমাদেরকে অধ্যয়ন করতে হবে। তো আমরা আজকে একত্রিত হয়েছি শিবাটি মুখে মুখে কি মুখে প্রসাদ অন্নপ্রাশন উপলক্ষে। তো দেখি ভগবান কোন শ্লোক পড়ায়। তাহলে আমরা এখন হরে কৃষ্ণ, আমরা এখন শ্রীমদ্ ভাগবত গীতায় ৪র্থ অধ্যায় ১৭ নম্বর শ্লোক জ্ঞান যোগ পড়বো। আমার পরে পরে আপনারা বলবেন। হ্যাঁ, কর্মণা হি ওপি বদ্ধব্যম চ বিকর্মণা অকর্মণা চ বদ্ধব্যম গহনা কর্মণা গতি কর্মণা হি বদ্ধব্যম চ বিকর্মণা অকর্মণশ্চ বদ্ধব্যম গহনা কর্মণা গতি কর্মণায়পি বদ্ধব্যম চ বিকর্মণঃ অকর্মণশ্চ বদ্ধব্যম গহনা কর্মণা গতিঃ। শব্দার্থ কর্মণা, কর্মে, হি অবশ্যই, ওপি ও বদ্ধব্যম জানা উচিত, বদ্ধব্যম জ্ঞাতব্য, চ ও বিকর্মণা শাস্ত্র নিষিদ্ধ কর্ম, অকর্মণা অকর্ম, চ ও বদ্ধব্যম জ্ঞাত গহনা। পরে কথা হচ্ছে গহনা অত্যন্ত কঠিন, কর্মণা কর্মে, গতি গতি। লবঙ্গ থাকলে দেন। অনুবাদ, কর্মের, আমার পরে বলবেন। হ্যাঁ, কর্মের নিগুড় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তাই কর্ম, বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানা কর্তব্য। ভগবান বলছেন এটা, যে কর্মের নিগূঢ় তত্ত্ব আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না, খুব কঠিন। কিন্তু যেটা আমাদের পক্ষে সেও জানা আমাদের পক্ষে সহজ হবে। সেটা কি? হ্যাঁ, কর্ম কি, বিকর্ম কি আর অকর্ম কি, এই তিনটে জিনিস আমরা জানতে পারবো, এটা ভগবান বলছেন। আরগুলো কর্মের যে বিষয়, খুব গুলো তত্ত্বটা আমরা জানতে পারবো না। প্রভুপাদ এখানে কি বলছে দেখি আমরা। কেউ যদি সত্যি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তবে তাকে কর্ম অকর্ম বিকর্ম পার্থক্য জানতে হবে। কে কে এই জগৎ থেকে চলে যেতে চান, ভগবত ধামে যেতে চান? হ্যাঁ, তাহলে এই যে শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, একদম মোস্ট ইম্পর্টেন্ট। কেন? এই ভাগবতম, এই যে জ্ঞানটা এখন দিয়েছেন ভগবান, এইটা যদি আমরা মনে রাখি, তাহলে ভাগবত ধামে যেতে আমাদের খুব সহজ হবে। কি বলছে? কত শ্লোক এটা? এটা হচ্ছে কি আপনার ৪র্থ অধ্যায় ১৭ নম্বর শ্লোক, জ্ঞান যোগ। কেউ যদি ভগবত ধামে যেতে চান, সহজ পন্থা এখানে দিয়েছে। সেই সহজ পন্থার মধ্যে কি কি জানতে হবে, তাহলে ভগবত ধামে যাওয়ার রাস্তাটা সুগম হবে। বলছে কর্ম কি, অকর্ম কি আর বিকর্ম কি, পার্থক্য জানতে হবে। তাকে জানতে হবে ভগবত তত্ত্ব কি, ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক, এবং এই জড়জগতের বিভিন্ন গুণের প্রভাব আছে, কীভাবে তার কর্তব্য কর্ম করে। এই তত্ত্বের উপলব্ধি হচ্ছে আত্ম উপলব্ধি। এই তত্ত্ব পূর্ণরূপে যে উপলব্ধি করতে পারে, সেই বুঝতে পারে যে জীবের স্বরূপ হয় কি কৃষ্ণের নিত্যদাস। তাহলে জীবের স্বরূপ কি? কৃষ্ণের নিত্যদাস। তাহলে কার কার দীক্ষা হয়েছে? হাত তোলেন তো দেখি। আপনাদের গুরুদেব আপনাদের নামের পরে কেটা কি যুক্ত করেছে? দাস যুক্ত করে। হ্যাঁ, তাহলে এখানে যে ভগবান, এখানে কৃষ্ণ ভগবান যে বলেছে, সেটা ঠিক বলেছে না ভুল বলেছে? হ্যাঁ, একদম শাস্ত্রে যা আছে গুরুদেব তাই করেছে। আমরা কৃষ্ণের নিত্য দাস, এখানে সেটাই বলছে। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত ভগবানের সেবা করার প্রতিটি জীবের পরম কর্তব্য। শুধু কর্তব্য না, পরম।
শুধু ভালোবাসা না, ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। আর কি বলছে, সেই চিন্তাধারা এবং যে কর্ম এই সিদ্ধান্ত নির্ধারিত করে, তা কি বলছে না, হ্যাঁ, প্রতিটি যে পরম কর্তব্য হচ্ছে সমগ্র ভগবদ্গীতা ভগবানের আমাদের এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষাদান করেছেন যে চিন্তাধারা এবং যে কর্ম ও সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে বলা হয় বিকর্ম। তাহলে বিকর্ম কি বলছে, বিকর্ম বলছে কি না, চিন্তা, যে কর্ম এই সিদ্ধান্তের বিরোধিতা, যে আপনার একটা সিদ্ধান্ত করলেন যে আজকে বৃন্দাবন প্রভু বাড়িতে আমরা কালকে আমরা যাব, একটা সিদ্ধান্ত করলেন, আর একজন পাশ থেকে বললো না যাওয়া হবে না, কেন না ওই ব্যক্তিটা ভক্তি জীবন ঠিকমতো করে না, লোকের সাথে দেখা ভক্তি ভাব, আর বাড়িতে গিয়ে অন্য কিছু করে, লোকের সাথে পাড়া প্রতিবেশী বলে, আমরাও দেখেছি। তাহলে এই সিদ্ধান্তটা কি বলছে, বিকর্ম। বিকর্ম হয়ে যাচ্ছে। আপনি একটা চিন্তা করলেন ভালো, অনেক খুব ভালো মানুষ, আপনি তো জানেন ভালো, কিন্তু আরেকজন বলছে না, বিকর্ম, তর্ক করছে, না হবে না। তাও কি বলছে, নিষেধ। এই তত্ত্ব এখানে সম্পূর্ণ প্রবৃত্তি করতে হলে মানুষকে কৃষ্ণ ভাবনার ভক্তের সঙ্গে, তাহলে এই যে বিকর্ম অকর্ম এগুলো জানতে গেলে কৃষ্ণ ভক্তের সঙ্গে মিশতে হবে, তাহলে সার্থক হবে। বলছে সাধু সঙ্গ করতে হবে, এবং তার জন্য সাধু সঙ্গ করতে হবে। তাদের কাছ থেকে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হয়। ভগবত ভক্তদের কাছ থেকে এই জ্ঞান আহরণ করা হয় এবং ভগবানের কাছ থেকে তা আহরণ করার মধ্যে কোনো পার্থক্য নেই। এই পরম তত্ত্বজ্ঞান এইভাবে সদ্গুরুর কাছে থেকে আহরণ না করলে বড় বুদ্ধিমান মানুষেরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে এবং এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে পারেন। তাহলে আমাদের জানতে হবে যে কর্ম কি, যে কর্ম করলে আমরা বন্ধনে পড়ব, সেটা হচ্ছে কর্ম। বিকর্ম যে সিদ্ধান্তটা আমরা দিচ্ছি তার উল্টো কাজ করছে, এটা বিকর্ম। আর অকর্ম আমাদেরকে অনেকে বলে, আপনাদেরকে বলে কি জানি না, অকর্ম না ঢেকি, কোনো কাজ করে খেতে পারে না, শুধু হরি নাম করে বেড়ায়, লোকের বাড়িতে খেয়ে বেড়ায়, বলে কি না? হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল বলে অকর্মে ঢেকি। ঢেকি তো ধান ভাঙে, এটা ঢেকিও না, কি না, এটা বাস্তব কথা বলে, ঠিক বলে, এটা একদম ঠিক। হ্যাঁ, একদম ঠিক বলে। আমরা অকর্মই করি, অকর্মই করি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা অকর্ম করি। কেন? বুক ঠুকে বলতে পারবো আমরা। অকর্মটা কি? কৃষ্ণ প্রীতিয়ার্থে যে কর্মটাকে সেকে বলা হয় অকর্ম। কৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য আমরা কর্ম করি, সেটাকে বলে অকর্ম। এটা ঠিক, বুঝতে পারছেন? এটা ঠিক। কর্ম করছেন নিজের জন্য, সেটা কৃষ্ণ গ্রহণ করছেন। বিকর্ম কি? বিকর্মটা কি? বিকর্ম যে কর্ম করছে আমরা সিদ্ধান্ত দিচ্ছি, সেটা সিদ্ধান্ত সঠিক হচ্ছে না। অকর্ম, বিকর্ম আর অকর্ম যেটা কৃষ্ণের প্রীতি সম্পাদন হবে। এই যেমন আমরা এই ভাগবত কথা বলছি, কি জন্য? কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য, ভক্ত আনন্দ দেওয়ার জন্য। তাতে এটা উঁচুতে দিলে ভালো হয়, ওইখানে দিলে ভালো হয়। হ্যাঁ, বক্সে দিয়ে দেন, বক্সে দিলে হবে, বক্সে দিয়ে দেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অক্ষয় হয়ে গেছে কালকের, আবার আজকের অক্ষয় তিথি। দেখেন বক্স আবার এসে গেছে। আগামী দিন এরকম হয়েছে আমাদের, সবাই সাক্ষী আছে, হ্যাঁ কিনা? আমরা অকর্ম করছি কেন? আমরা কৃষ্ণর প্রীতির উদ্দেশ্যে করছি। যে কর্ম করে সাধারণ মানুষ তাদের মনুষ্য জীবন উদ্দেশ্যে জানতে পারছে কি করণীয়। আমরা তো মা বাবার কাছ থেকে কি শিক্ষা পেয়েছি, ঠাকুরের কাছ থেকে কি করণীয়? ভালো করে পড়াশোনা শিখবি, হ্যাঁ, সব দিক থেকে ভালো হবি, তারপরে ভালো ভালো ডিগ্রি অর্জন করবি, ভালো চাকরি করবি, বিবাহ করবি, নাতিপুতি হবে, এইভাবে জীবন থাকবে, টাকা ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা এইসব করবি, হ্যাঁ কিনা? বাবা মার কাছ থেকে বা গুরুদেবের কাছ থেকে এই শিক্ষা পেয়েছি আমরা, হ্যাঁ কিনা? কিন্তু অকর্ম থেকে আমরা শিক্ষা কি পাচ্ছি? এই কর্ম করার ফলে ভগবান খুশি হচ্ছে, এই কর্ম করার ফলে সাধারণ মানুষ জানতে পারছে তাদের মনুষ্য জন্মের প্রকৃত উদ্দেশ্য কি। এই কর্ম করার ফলে কি
প্রত্যেকটা নগরাদি গ্রামে মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হচ্ছে। এই কর্ম করার ফলে কি সারা বিশ্বের মানুষ কৃষ্ণকে ডাকছে, হ্যাঁ কিনা? তাহলে এই কর্মটা ভালো না খারাপ? কে কে অকর্ম করছেন হাত তোলেন। সবাই করছে তো, হাত তুলছেন না কেন? এই যে এসছেন, এটাই বাড়ি ছেড়ে কেউ আসতে চায় না, জানেন? কোন ব্যাংক কি হয়, বাড়ি থেকে পিটাই বের করবেন, ওই বাগানে ফেল দিয়ে আসবেন, দুদিন পরে দেখবেন ওইখানে আবার এসে বসে আছে, হ্যাঁ কিনা? ভুল বলছি বাবারা মারা? হ্যাঁ ঠিক বলছি না? আমরা সেই কোনো ব্যাং আমরা, কিন্তু এই অকর্মের কারণে আমরা একত্রিত হয়েছি, কৃষ্ণকে জানার চেষ্টা করছি। তাই শুরু হচ্ছে, তাহলে এটা অফ করলে ভালো হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওইটা অফ করে দিলে ভালো, এটা বন্ধ করে দিচ্ছি। তাই আমাদের প্রভুপাদ বলছেন, এই অকর্মটা আমরা করছি, এই যে সারা বিশ্বের মানুষদের কাছে কি শ্রীমদ্ ভাগবত প্রেরণ করছি, শ্রীমদ্ ভাগবত গীতা দিচ্ছি, হ্যাঁ ভাগবতম দিচ্ছি, চৈতন্য দিচ্ছি, আর তারা সেগুলো পড়ছে, পড়ে জানতে পারছে যে কোন কর্মটা করব, অকর্ম করবো। কেন? আমরা কৃষ্ণের নিত্য দাস। দাসের কর্তব্য কি? দাসত্ব করা। রাজার কর্তব্য কি? রাজত্ব করা। ব্রাহ্মণের কর্তব্য কি? পূজা পাঠ, ভজন যজন, পঠন পাঠন, দান প্রতিদান। বৈশ্যের কাজ কি? ব্যবসা করা। শূদ্রের কাজ কি? 3 শ্রেণীর সেবা করা। আর দাসের কাজ কি? দাসত্ব। হ্যাঁ কি না? অনেক রকম কুকুর আছে না? কেউ ছাড়া কুকুর আছে, কেউ বাঁধা কুকুর আছে। আমরাও একটা কুকুর, আমরা কুকুর, হ্যাঁ কিনা? হ্যাঁ, ভক্তিনাথ ঠাকুর বলেছে না, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো রে, সরস তোমার চরণে সতিয়া পড়েছে তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো রে, সর্বস্ব তোমার। হ্যাঁ, তোমার কুকুর। এটা কি আমরা কিন্তু যাতা কুকুর না, ভগবানের কুকুর। এটা কি? এই যে শিখো বেল্ট আছে না, এই যে, হ্যাঁ কার আছে হাত এখন দেখি, হাত দিয়ে, হ্যাঁ প্রত্যেকের বেল্ট আছে। আমরা হচ্ছে ভগবানের কুকুর, এইটা মনে রাখতাম। তবে মনুষ্য জীবন স্বাস্থ্য করবো, নাহলে মালিক হয়ে যাবো আমরা। মালিক হলে ভগবানকে ভুলে যাবো, আর ভগবানকে ভুলে গেলে আর আমাদের যাওয়া হবে না, এই সমুদ্রে হাবুডুবু খাবো। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, হরি হে নিজ কর্ম দোষ ফলে পরিভাবায় নব জলে, হাবুডুবু খাই কত সাঁতারি সাঁতারি যায়, সিন্ধু অন্ত নাহি পায়, ভব সিন্ধু অনন্ত বিশাল, ভব সিন্ধু অনন্ত বিশাল। নিমগ্ন হইন যবে ডাকিনু কাতর রবে, কেহ মরে করহ উদ্ধার, সেই কালে আইলে তুমি তোমা জানে কোন ভূমি, আশা বেঁচে হইল আমার, সাঁতারি সাঁতারি যায়, সিন্ধু অন্ত নাহি পায়, ভব সিন্ধু অনন্ত বিশাল, ভব সিন্ধু অনন্ত বিশাল। এই সমুদ্র আমরা সাঁতার কাটছি, ডুবে যাচ্ছি সাঁতার কাটতে কাটতে।
কিন্তু আমাদের কাজকে বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আসে না, কেউ আসে না। না আসে বাবা, না আসে মা, না আসে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র কন্যা, কেউ আসে না। সেই কালে আইবে তুমি তোমাদের প্রিয় ভগবান আসবে, সেই সময় ভগবান এসে আমাকে তুলবে। কবে হবে বলো সেদিন? কবে হবে সেদিন? কবে ভগবান আমাদেরকে দেবে? মনুষ্য জীবন সার্থক হবে তবে, যবে এরকম ভগবান আমাদেরকে তুলে দেবে। তাই আমরা ভগবানের দাস, অপকারের স্বীকার করতে হবে, কোনো উপায় নেই। মালিক হলে সমস্যা, তাহলে এই জগতের থেকে যেতে হবে। মালিক একমাত্র ভগবান। সবাই সংসারে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু আমাদের পথ নেই। কিন্তু গুরুদেবের কৃপায় সেই পথ আমরা পাচ্ছি। গুরু মহারাজ আমাদেরকে সেই পথ দেখাচ্ছে, এই পথে আমাকে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতেই হবে। কেন? আপনি যতই বলেন যে এখানে আমি থাকবো, পারবেন? কে কে পারবেন? পারবেন না। কেন? সিগন্যাল দিয়ে দিয়েছে ভগবান, আপনি চাইলেও পারবেন না। এখন 16 বছর, পরে 80 বছর, 90, 100, আবার আর হবে না। শরীরের সময়ের সঙ্গে সঙ্গে শরীরের কর্মক্ষমতাটাকেও কমিয়ে দেবে। শরীর নিস্তেজ হয়ে যাবে। এই এখন 16 বছরে যেরকম দৌড়ানটা পাচ্ছেন, তখন কিন্তু আর পারবে না। পারবে? বাবা হাঁটতে পারবে না। মাতাজিকে ধরে ধরে নিয়ে এসছে। আমাদেরও দিন আছে, আমরাও কিন্তু ওই পথে পথে উনি তো আসতে পারছে, আমরা আসতে পারবো না, তা জানি। মাঝে মাঝে চিন্তা করলে মাথা ঘুরতে থাকে। তো দিন আমাদেরও আসছে, এনারা তো ভালোভাবে এখন আছে, আমাদের বিক্রি হবে। কৃষ্ণ এই জন্য বলছে আমাদের অকর্ম করা উচিত কৃষ্ণের জন্য। তাই আমাদের ইস্কন কি করছেন? অকর্ম করছে। সারা বিশ্বে ভগবতের গ্রন্থ ছড়িয়ে দিচ্ছে, সারা বিশ্বে। শুধু গ্রন্থ ছড়াচ্ছে না, ইউথ প্রিচিং করছে কলেজে কলেজে, কলেজে কলেজে কি ইউথ প্রিচিং করছে। আর সেখানে শুধু ইউথ প্রিচিং করছে না, সেখানকে প্রসাদও দিচ্ছে, ফ্রি প্রসাদ। হ্যাঁ, ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে, ভক্তি বিক্ষোভ প্রচার করছে। অকর্ম। তারপরে সংকীর্তন তো প্রত্যেকটা জায়গায় দৌড়াচ্ছে। আর বিগ যেটা নাম হাত্য নগরাদি গ্রাম কার? হ্যাঁ, এই নগরাদি গ্রামটা কার? আমার সঙ্গে সঙ্গে সবাই বলে নিত্যানন্দ 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 নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ। এই নিত্যানন্দ প্রভু, এই নগরাদি গ্রাম, যিনি হচ্ছেন আদি গুরু। আর সেই নিত্যানন্দ প্রভু কি করেছেন? হ্যাঁ, বড় সুখের খবর গায়, বড় মজার কথা
যেতে নামের হাত খুলেছে খোঁজ নিতাম। আগে বলছে একবার দেখলে চোখের জল, একবার দেখলে চোখের জল, গৌর বলে নিতাই রে সকল সম্ভব। গৌর বলে গৌরাঙ্গ 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 বলে সমস্ত কিছু দিয়ে দেয়। একবার চোখে জল দেখবে। আমাদের অত্যন্ত সৌভাগ্য যে সেই নিতায়ের নাম হচ্ছে আমরা চিত্ত। নিত্যানন্দের কৃপায় আমরা সবাই একটা জায়গায় বন্ধন আমরা এই অকর্ম করেছি, কেন আমাদের মনুষ্য জীবন সার্থক। দিনে যেখানেই হরিনাম হোক না কেন, তুই বলুক আর না বলুক, আপনার চলে গেল, প্রসাদ দরকার নেই, ভাগবত কথা শুনবেন, হৃদয়ে ধারণ করবেন, ওই তো প্রসাদ মানুষ করে চলে যাবে, দরকার নেই। আমি তো যেটা নিয়ে আসবেন সেটা নিয়েছি, ওইটা নিজের জীবনে আত্মা, ওটা আপনার খাবার। ভগবানকে বলে ভগবান আপনাকে অসংখ্য ধন্যবাদ, অন্তত আমি কৃপা করে আমাকে এই প্রসাদটাই পেয়েছি। মনুষ্য জীবন খুবই দুর্লভ, সবকিছু পাবে না মনুষ্য দেহে, সব পেয়ে যাবেন, কিন্তু কৃষ্ণকে পাওয়া বড় তার। আপনি যা যা বলবেন সেসব সবকিছু আপনি পেয়ে যাবেন, কিন্তু কৃষ্ণকে পাবেন। এই জন্য এই দেহতে একমাত্র কৃষ্ণকে পাওয়া যায়, আর অন্য কোনো দেহতে সম্ভব নয়। এই জন্য আমাদেরকে আচার্যদের পথ অনুসরণ করতে হবে, ভক্তি বৃদ্ধি হবে। ষোলমালা জপ যখন করবেন না, গ্রন্থ অধ্যয়ন করবেন, সাধু সঙ্গ করবেন, এত আনন্দ লাগবে যে কল্পনার বাইরে। যারা যারা প্রতিদিন গ্রন্থ অধ্যয়ন করেন তারা জানেন কি আনন্দ। এটা জড় আনন্দ নয়, তো আধ্যাত্মিক আনন্দ। আত্মা খুশি হচ্ছে, হ্যাঁ, ভগবান খুশি, আর ভগবানকে খুশি করাই হচ্ছে আমাদের কাজ, আর কোনো কাজ নেই। এই জগতে একমাত্র ধ্রুব সত্য, সে হচ্ছে হরিনাম। এই হরিনামে আমরা কি করবে? হরিনাম আমরা শুনেছি না, হরিনাম কত পাওয়ার, কত শক্তি। হ্যাঁ, জড় জগতে আমাদের সে ঠাকুর মারা যখন ছিল তারাও গাইতেন, একবার বলো রে মধুমাখা হরিনাম বলো রে। আমার ঠাম্মা যখন এরকম গাইতেন, কি মধুমাখা হরিনাম, হরিনাম আমার মধুমাখা কি বলে। তখন বলতো এই বুড়ি মায়ের, বুড়ি ঠাম্মার কোনো একটা ইয়ে নাই, কি হরিনাম বলো রে, মধুমাখা হরিনাম। কই কই খাওয়া যায় না, মিষ্টি নাই, কিছু নাই। তখন মনে হচ্ছে, কিন্তু এখন মনে হয় এখন বুকটা ফাটে। একবার বলো রে মধুমাখা হরিনাম বলো হরে। এই নামের গুণে, এই নামের গুণে ছোলা ডোবে, পাথর জলে ভাসে রে, মধুমাখা হরিনাম বলো রে। এই নামের গুণে খোঁড়া হাটে বাবাই কথা বলে রে, মধুমাখা হরিনাম বলো রে। নাম তার এত শক্তি, খোঁড়া হাঁটছে বাবাই কথা বলছে, ছোলা যে ভাসে চলে সে ডুবে যাচ্ছে, পাথর ভাসছে, তার এত শক্তি। আমরা এখন হরিনাম করে সব হাতে তালি দিই।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মধুমাখা না কি বলে কর্ণ রঙ্গমিতে বিলিয়ে বিদায়টা যেন একটা আনন্দের সৃষ্টি এত শক্তি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা স্থাপন করে গেছে নাম নাম কার গৌতা নিজ সর্বশক্তি তার ভিতর নিয়মিত স্মরণে না কার প্রতিদিন স্মরণ করে এত শক্তি আছে সে হ্যাঁ এই ভব সমুদ্র থেকে আপনাকে নিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিরকম ভাবে আমাদের সঙ্গে লীলা করছেন ভগবান কি করছেন তার মায়ের কোলে বসে আছে ভাবছে একটা মজা করতে হবে কি করতে হবে একটা মজা করতে হবে সেই মজাটা কি না উনি পরে বলছেন মায়ের কোলে বসে আছে বুঝলেন ছোট শিশু কৃষ্ণ মায়ের কোলে বসে বসে চিন্তা করছে একটা দুষ্টামি করতে হবে কি করতে হবে একটা দুষ্টামি কি দুষ্টামি এবং যমুনা চাইছে কৃষ্ণ আসুন কৃষ্ণকে কৃষ্ণ কি করুক যমুনাকে কৃপা করুক কি করেছে মায়ের কোলে বসে আছে আমাকে বলছে মা একটু যমুনার পারে যাবো বলছে না একদম যাবি না তুই যদি যাস তোর ঠান্ডা লেগে যাবে তুই এখন ছোট অনেক রকম ভাবে বলছে মা কিন্তু কৃষ্ণ তো যাবে তখন প্ল্যান করছে মা আমি যাবো না ঠিক আছে তোমার কোলে থাকবো আচ্ছা সেই সময় নন্দ বাবা এসছে নন্দ বাবা যে প্ল্যান সাকসেস হবে হ্যাঁ এইবার আমার প্ল্যানটা সাকসেস হবে তখন বলছে মা বন্ধু সুদাম বসুদামদের সাথে গেলে তো তুমি সন্দেহ করে এক কাজ করি বাবার সাথে যাই বাবাকে বলো তুমি এত করে বলছে যাবে যমুনা পারে ঠিক আছে তো যাও তুমি ওকে নিয়ে যাও কিন্তু সাবধান যেন যমুনাতে না আনে কোথায় না নামে যমুনাতে যেন না নামে তো যখন এরকম পরিস্থিতি হয়েছে নন্দবাবু বলছে ঠিক আছে তার যেহেতু আমার কোনো সেবা টেবা নেই তাহলে ঠিক আছে অসুবিধা নেই করি আমি নিয়ে যাচ্ছি যেতে 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 হাঁটাচলা করছে যমুনা এবার কৃষ্ণকে থেকে যমুনা আস্তে আস্তে উপরে উঠছে যমুনা উপরে উঠছে গান আছে না ধুলে ধুলে গোরা ছাঘর গুণ গা আসিয়া বৃন্দাবনে হরি গুণ গায় আরে ধুলে ধুলে গোরা ছা হরি গুণ গায় ধুলে ধুলে গোরা চা হরি গুণ গায়
আসিয়া যমুনার কুলে, আসিয়া যমুনার কুলে, ডাক নাচে গোরারা, আর ধুলে ধুলে গোরা চা হাজি গুণগান। হ্যাঁ, এই যমুনার পারে স্যার যমুনা উঠে যাচ্ছে উথালে, একদম এরকম ঢেউ খেলে খেলে উপরে উঠছে। কেন? এখন সত্যি কথা বলেন, আপনারা যখন 5 থেকে 6 বছর বয়স, 6 বছর 7 বছর ছিলেন, বাবা যখন বাজার থেকে আসতো আর বাবাকে দেখে লাফাতেন, হ্যাঁ কিনা, আনন্দে কে লাফাতেন? আমি তো লাফাতাম। কেন? বাবার পকেটে খাবার, হ্যাঁ কিনা? হ্যাঁ, প্রত্যেকেই ছোটবেলার কথা মনে পড়ছে, হ্যাঁ কিনা? বাবার পকেটে খাবার আছে। কারণ বাবা বলতে পেরেছে, বাবা হাসে না, বাবা বুঝে গেছে এই খাবারের জন্য ওরা না আসছে, বাবা খুব আনন্দ পায়। ঠিক তেমন এখন কোথায় কথা বলছে, এখন তাহলে গুরু মহারাজ সামনে, আমরা কি করবো? লাফাবো না কি করবো কিছু বুঝে পাই না। ওরাম করবো না লাফাবো, কি করবো, হ্যাঁ কিনা? দৌড়াদৌড়ি করছি। ঠিক এমন ভাবে যমুনা দেবীর প্রতীকে কৃষ্ণ ভগবান, শুধু স্বামী না, তার আরাধ্য। এই যমুনা উঠছে, একদম থলথল করে ভাবছে। কেন? কৃষ্ণের চরণ ধরে আনন্দে খুলে যাচ্ছে। কৃষ্ণের চরণ খুব এখানে আসলে ভালো লাগে, করুন। হ্যাঁ, ঠিক আছে, একদম ভুলে যাচ্ছে। আর কৃষ্ণ বারবার, কৃষ্ণ কিরকম দুষ্টামি করছে, বাবার হাত ধরে আছে, দৌড়ে যাচ্ছে যমুনার পরে, আবার দৌড়ে যাচ্ছে। যেই দৌড়ে যাচ্ছে যমুনা তখন নৌ করে আসছে, আর কৃষ্ণ তখন থাকবে। এরকম হচ্ছে। এবং করতে 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 না একটা জায়গায় গিয়ে বসেছি, বসে বাবাকে বলছে, বাবা বাবা কেন মধুমঙ্গল, হ্যাঁ, শ্রীরাম সখা বসুরাম বলা আমাকে বলছে আমি নাকি তোমার গুড়ানো ছেলে। কি? আমি নাকি জানো তোমার গুড়ানো ছেলে? ও জানে তোকে সব ভুল বুঝিয়েছে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে আমি নাকি গুড়ানো ছেলে, তোমার গুড়ানো ছেলে, তোমার অরিজিনাল ছেলে বল কালজি ভাইয়া, হ্যাঁ বলরাম। এরকম বলছিল তো বাবা বলছে, না না না, তুই আমার নিজের ছেলে, তোকে কিছু ফুকে বুঝিয়েছি। তো বলি, তাহলে বাবা, হ্যাঁ, তুমি যদি আমার প্রকৃত ভালো বাবা হও, তাহলে আমাকে তো যমুনাতে নামতে হবে। তো একদম যা বলিস যমুনাতে নামার কথাটা বলবি না, আর যা বলবি সব বলবি, ঠিক আছে আমি সব করবো, কিন্তু যমুনাতে নামার কথা একদম বলা চলবে না, কেন তোর মা আমার এই অবস্থায় খারাপ করবে। হ্যাঁ, তো এরকম যখন বারবার করে রিকোয়েস্ট করে শুনছে না, তখন বেকার কৃষ্ণ লাইনটা বেঁকে দিয়েছে। বলছে, তাহলে আমার বন্ধুরা ঠিকই বলে, আমি গুড়ানো ছেলে, আমার বাবা যদি হতো তাহলে আমাকে পারমিশন দিত। হ্যাঁ, বাবা যদি অরিজিনাল হতো তাহলে আমাকে এই যমুনাতে স্নান করতে দিত। এখন তো সেই 5-7 চালে মাঠ খেয়ে গেছে কে? নন্দ বাবা, একদম ঘেরা টাপে পড়ে গেছে। এইবার তো উপায় নাই, কি করলেন? আচ্ছা ঠিক আছে, এই হাঁটু দিয়ে স্নান করবে, হাঁটু অব্দি, শরীর ভেজাবি না, তাহলে কিন্তু তোর মা আমার অবস্থা খারাপ করবে। আচ্ছা ঠিক আছে। কৃষ্ণ তো পুরো একদম, যমুনা তো পেয়েছে কৃষ্ণকে, আর ছাড়ে। আর যেই কৃষ্ণ গেছে যমুনা থেকে, তার ধরেছে দুটো পায়ে, আর পায়ে যে ধরেছে, আর উঠতে গেলে ধাপ করে পড়েছে, আর হাঁটু দিয়ে খেলতে থাকুন। এবার একটুখানি ডিপ জল গেছে, দিকে সাঁতার কাটে, বাবা বাবা আমি ডুবে যাচ্ছি বাবা, ওকে বাঁচাও বাঁচাও বাঁচাও, এই যমুনা আমাকে নিয়ে চলেছে, বাবা বাঁচাও। বাবা বসে থেকে তখন বাবা ধরে এসছে, আর বাবার হাতটাতে যখন বাবা এসে গেছে না, তখন চিন্তা করছি যদি মার কাছে যায় তাহলে বাবা বলে দেবে যে আমি এইসব বলে আমি তো স্নান করতে গেছি, তাহলে আমার তো মার একটা পায়ে পড়বে না, সব পিঠে পড়বে। তাহলে একটা কাজ করি, বাবা যখন এসে বাবাকে টেনে ভিজিয়ে দিই,
তাহলে বাবার নামে বলছে বলি তাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এইবারে সেই নন্দ বাবা হাউড়ু খাচ্ছে, নন্দ বাবা খাওয়া বাচ্চা বলছে বলছে আরে সর্বনাশ করলি, তুইও আমাকে ফেলে দিলি। হ্যাঁ, দিয়ে আবার আমি তো এবার কেস খেয়ে যাবো, আমি তো গেলেই বকা খাবো। হ্যাঁ, এখন কি হবে? তুমি তো এমন করে দিলে, আমাকে পুরো ভিজিয়ে দিলে। বলছে বাবা ভিজে যখন গেছে একটু ভালো করে স্নান করে আসো তুই বাপ বেটা। স্নান টান করছে খুব, স্নান করে বলছে বাবা কি করে চাই ভাইতে গেলে মা আমার কিছু বলবে। বলছে আরে আতর আমার তো বেশি চিন্তা হচ্ছে। এখন স্নান টান করেছে 1 ঘন্টা 2 ঘন্টা তখন উঠেছে, উঠে এবার দুজনে হাত ধরা ধরে হয়ে কাটছে। বলছে আজকে খুব স্নান করলাম, খুব ভালো লাগলো। বাবা তোমার কেমন লাগছে? বলছে সব ভালো লাগছে, কিন্তু তোর মায়ের বোকানির কথাটা আমার চিন্তা হচ্ছে। তোর মা যা বলবে, তোকে তো বলবে আর আমাকে আরো বেশি। তোমার এখন বয়স হয়েছে, তোমার এখন ভিড়ে ভিতরে তোমার একটা কোনো দায়িত্ব জ্ঞান নেই, তুমি ছেলেটাকে নিয়ে ভিজিয়েছো, ওর শরীর খারাপ হয়ে যাবে। তো ভালো, যেই হাঁটতে হাঁটতে যেই নন্দ বাবার গেটের ভিতরে ঢুকেছে, নন্দ বাবার হাত ধরে আসছিল, এরকম হাত ধরে আসছিল, আর যে গেটে এসছে হাত ছেড়ে দিচ্ছে। মা বসে আছে, আর মার কাছে দৌড়ে গিয়ে বলছে মা 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 তুমি জানো বাবা আমাকে ঠেলে যমুনাতে ফেলে দিয়েছে, দেখে এবার কেমন লাগে। বলছে আমাকে ঠেলে ফেলে দিয়েছে, ঠেলে ফেলে দিয়েছে, আপনারা সাক্ষী আছেন। ঠেলে ফেলেছে কেন করলো? যাতে বাবার উপরে মার প্রায় হয় হোক, আমি তো পাচ্ছি। বাবা ওর মা বলছে হ্যাঁ তোমার কোন একটা নেই, জ্ঞান নেই, কিচ্ছু নেই, তোমাকে আমি পাঠিয়েছি ওকে চৌকিয়ে দিতে, আর তুমি কিনা ওকে জলে ফেলে দিয়েছো। বলছে আমি জলে ফেলে দিয়েছি? হায় 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 হায়, তোমার ছেলে বলে কি আমি জলে ফেলেছি ওকে? তখন ওরা তখন স্বামী স্ত্রী মানে বাবা আর মায়ের কথা, তো ও কৃষ্ণ মায়ের পিছনে গিয়ে বলছে চেপে যাও বাবা, চেপে যাও। এবার তো কেসটা ও খাবে। বাবা কিন্তু খান, চেপে যাও চেপে যাও। বাবা দেখতে ছেলের ওই পরিস্থিতি, বাবা আনন্দ পাচ্ছে, বুঝলেন তো? বাবা মায়ের সাথে অনেক কিছু বলতে বলতে ঠিক আছে আমারই ভুল হয়েছে, ওর দোষ নাই, ব্যাস মিটে গেল। কৃষ্ণ বিচার করে দিল। কৃষ্ণ যখন আপনারা বলেন যদি আপনাদের সন্তানরা এরকম করে, আপনাদের সাথে ভালো লাগবে না খারাপ লাগবে? হ্যাঁ, এগুলো কৃষ্ণ লীলা, যেগুলো শ্রবণ করলে আমাদের আত্মা তৃপ্তি দেয়, কৃষ্ণ থেকে আমাদের ভালোবাসা জন্য। এই জগতের ছেলে মেয়ের ভালোবাসা কাউকে বলতে হয় না, আপনি আপনি হয়ে যায়। হ্যাঁ কিনা? বাবা বাবা ছেলে মেয়ের ভালোবাসাটা আপনা আপনি হয়। হ্যাঁ কিনা? মার ভালোবাসাটা নারীর থেকেই হয়। হ্যাঁ কিনা? কিন্তু কৃষ্ণের ভালোবাসাটা সাধু সঙ্গ আর গুরু গৌরাঙ্গের কৃপায় হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এটা আপনা আপনি হয় না। হয় কি বাবা? হয় না। শুধু শুনে রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে ফেলেছে শ্রবণ করে। হ্যাঁ, কিবা কালিয়া রূপের ছটা, কিবা কালিয়া রূপের ছটা। কৃষ্ণেন্দু এখানে আসতে পারছো না? ওখানে কি করছো? হ্যাঁ, ও করতে হয় তো আমি। কিবা কালিয়া রূপের ছটা, কিবা কালিয়া রূপের ছটা, কিবা মধুর মধুর হাসি, কিবা মধুর মধুর হাসি। কৃষ্ণকে এত সুন্দর দেখতে, কৃষ্ণ নিজের ছবি জাস্ট মেঝেতে বসে আছে, আর নিজের ছবিকে নিজে দিকে আকর্ষিত হয়ে তাই তো আলিঙ্গন করতে হচ্ছে। এত সুন্দর দেখতে পৃথিবীতে কেউ আছে? নিজের ছবিকে দেখছে, প্রতিবিম্ব। এইরকম রূপ ওনার আরেকটা রূপ কি মহাপ্রভু রূপের, মদনকে মদন মোহন তনু গৌরাঙ্গ সুন্দর, ললাটে তিলক শোভা উদ্যে মনোহর,
মদন 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 মন তনু গৌরাঙ্গ সুন্দর। একবার যদি দেখেন, আর কৃষ্ণ যদি আপনাকে একবার দেখে, এত সাধ্য সাধনা, এত কিছু, সব কিছুর মূল যদি কৃষ্ণ একবার দেখে, একবার, বারবার নয়, একবার, একবার দেখবে আমাদের এই ভববন্ধন ছিন্ন হয়ে যায়। কৃষ্ণের কৃপা, কৃষ্ণের চরণে আমরা আসি। এই সাধু সঙ্গে এসে আমরা ভগবানের সম্বন্ধে জানতে, ভক্ত সম্বন্ধে জানতে পারছি। হ্যাঁ, মনুষ্য জীবন কিভাবে সাহিত্য হবে সেটা সম্বন্ধে আমরা জানতে পারছি একমাত্র কৃষ্ণের কৃপা, না হলে সম্ভব। রুক্মিণী দেবী শুধু শ্রবণ করেছেন, কার কাছে শ্রবণ করেছেন? দুর্বাসন, যে ভগবান এত সুন্দর, তার কুঞ্চিত কেশ, কুঞ্চিত মানে কোঁচকানো, আর মকর কুণ্ডল কানা। মকর মাছ কে কে দেখেছেন? হাত তোলে। দেখেছেন মকর মাছ? মকর দেখেছেন? কৌ মকর, মকর মাছ কিরকম দেখতে? কিরকম মকরটা কিরকম? হ্যাঁ হ্যাঁ, কেমন কেমন দেখতে? ধরিছে মনে করে কুমির, না মকর এখন হাতি সুরের মতো, মাথা যেন হাতি সুরে, গঙ্গাদেবের বাহন, মকর কুণ্ডল কানে, কৃষ্ণের কানে, এত সুন্দর, কৌস্তব মণি সজ্জিত, বৈজন্তী মালা, হ্যাঁ সুসজ্জিত, পীত বসন পরিহিত, হ্যাঁ চোখগুলো টানা টানা, নাকটা টানা, ঠোঁটগুলো টানা টানা, সরু সরু হাত, সরু ধূসর বর্ণ, হ্যাঁ কি কামাল বর্ণ, এত সুন্দর যে কেউ যদি তাকে একবার দেখে তার প্রতি আকর্ষিত হবে। কৃষ ধাতুর সঙ্গে স্নাপ প্রত্যয় করে কৃষ্ণ হয়, যার অর্থ হচ্ছে যিনি সবাইকে আকর্ষণ করে, তাকে বলা হয় কৃষ্ণ। আর সেই কৃষ্ণের কথা লীলা মাধুর্য যখন শ্রবণ করেছেন রুক্মিণী দেবী, তাকে ভালোবেসে দেখেনি চোখে, হ্যাঁ কিন্তু দেখেছে চোখে, দেখেনি চোখে, দেখেছে চোখে। এই কথাটা কেমন একটা লাগলো না? চোখে দেখেনি, আবার বলছেন চোখে দেখেছে, বিষয়টা একটা কেমন প্রশ্ন আসতে পারে হয়তো। চোখে দেখেনি মানে জড় চোখে দেখেনি, কিন্তু চোখে দেখেছে কোন জ্ঞান রূপ চোখে দেখেছে, জ্ঞান রূপ চোখের মাধ্যমে ভগবানকে দর্শন করেছেন। তাই গৌর সীতানাথ সেই কৃষ্ণ। রুক্মিণী দেবী একটা চিঠি পাঠিয়েছে যে তুমি দুর্বাসা মুনির মাধ্যমে, যে তুমি যদি না আসো তাহলে আমি দেবীর কাছে পূজা দিয়ে গিয়ে বিষকে আটকা শেষ করে দেবো। হ্যাঁ কটা হয়ে যাবো এখন শেষ করবো আমি, আর বলবো না কি করবো? আপনারা বললেন বলতে, আপনারা তো আচ্ছা ভোগ লাগলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রসাদ সবসময় পাবো, কৃষ্ণ কথার প্রসাদ সবসময় আসে না। একটা গল্প বলি শুনুন, বলবো? হ্যাঁ এইটা বলে আমি ভগবানের কীর্তন করি। একজন 50 বছরের বৃদ্ধ, কত বছরের? 50 বছরের বৃদ্ধ, তিনি মাঠে গরু চড়াতেন। তার নাম হচ্ছে গোপাল চরবাহন। গরু চড়ায়, তাই তার নাম চরবাহন, গোপাল চরবাহন। সে বাড়িতে যায় না, প্রত্যেকের গরু চড়ায়, তাই প্রত্যেকে একটু করে খাবার পাঠায়, আর সে সেখানে খায়, সেখানে থাকে।
তো হঠাৎ করে দেখতে হচ্ছে ওর গরুর পাল যেরকম দেখছে অনেক সাধু সন্তের পাল যাচ্ছে একসঙ্গে ওরা। আর তারা সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করতে করতে আসলে পড়াশোনা জানে না, মূর্খ, কোনো কিছুই জানে না। আর না আছে সাধন, না আছে ভজন, শুধু গোচারণ করে। কিন্তু তার মনে একটা সব মনে একটা দাগ কেটে গেছে। এনারা এতজন কি বলতে বলতে যাচ্ছে, রাম রাম শুধু শুনতে পাচ্ছে। রাম রাম শুনতে পেয়েছে বলছে তাহলে আমি একটু করি দিই, কেমন লাগে। সবাই করছে আমি একটু করি, রাম 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 রাম, একটা আলাদা আনন্দ পাচ্ছে, ভালো লাগছে। আবার সেই সমস্ত সাধু সন্তরা এসছে, এদিক থেকে আবার যাচ্ছে। তখন তাদের একজনকে ধরেছে যে হে মহারাজ, আমি কৃপা করে বলেন নাই আপনারা কি করছেন না, কি এর মাহাত্ম। তখন বলছে এটা হচ্ছে হরিনাম, এর মাধ্যমে ভগবানকে পাওয়া যায়, ভগবত ধামে যাওয়া যায়। তো বলছে তাহলে হ্যাঁ কি করে আমি পাবো? বলছে গুরু লাগবে, গুরুই একমাত্র তোমাকে, তুমি যতই হরিনাম করে যা কিছু করো, কিন্তু সদ্গুরু যদি তুমি পাও তাহলে সেই সদ্গুরুর মাধ্যমে তুমি ব্যক্ত করবে। তোমার গুরু কোথায় পাবো? তাহলে গুরু পাওয়ার জন্য তোমার চিন্তা করতে আমার, তুমি এই হরিনাম করো, তার পায়ে ধরে তো করবি। আচ্ছা আপনি কেন আমার গুরু হচ্ছেন না? আপনি কেন আমার গুরু হচ্ছেন না? আমি তো মূর্খ মানুষ, আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ, আমি কৃপা করে আমাকে বলেন, আমাকে একটু কথা, আপনি আমার গুরু হন, আমার তো কিছু নেই, আমি কিছু জানি না। আচ্ছা আপনি এই হরিনাম জপ করেন, ভগবান আপনাকে আপনার গুরুদেব পাঠান। গণিতে প্রচারণ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই হরিনাম, এই হরিনাম করতে 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 তার মনে মনে আকুল হয়ে গেছে। ভুলে গেছে যে গুরুদেব আসবে, তুমি হরিনাম করলে তোমার ভালো করে গুরুদেব আসবে। তুমি হরিনাম করে গাছের মধ্যে উঠে দেখে, ওই দেখি গুরুদেব আসছে কিনা। সরল তো, গুরুদেব আসছে কিনা দেখছে, হ্যাঁ গাছের ডালে উঠে উঠে দেখছে, উঁচু মগ ডালে উঠছে, ওই বৃদ্ধ অবস্থায় যদি গুরুদেব এসে আমাকে একটু কি বলো, আমাকে একটু বলে দেন। এরকম দিনের পর দিন মাসের পর মাস বছর পর বছর হতে থাকে। হঠাৎ করে দেখছে বসে বসে হরিনাম করতে রাখবেন তেজস্বী বলবান একজন মহাত্মা ওই রাস্তা দিয়ে। আর তখন ঘুরি বলছে যখন তোমার গুরু আসবে তখন তোমার হৃদয় একটা আনন্দ হয়। আর ওই সাধু মহাত্মাকে তার হৃদয় একটা আনন্দ অনুভব হচ্ছে। সে দৌড়ে গেছে গিয়ে তার পায়ে জড়িয়ে ধরছে, হে গুরুদেব আপনি কৃপা করে আমাকে পথ দেখান, আমি তোমার অপেক্ষায় বসে আছি, তুমি কৃপা করে নেব। এরকম বলছে, হাওয়া করে কান্না করছে, কৃপা করে না আমাদের দেহ, এই মনুষ্য জীবনটাকে সার্থক করে। তখন বলছি তুমি স্নান করে আসো। বলছে আমি স্নান তো কোনোদিন করিই না, তেমন পরিস্থিতি নাই, আমি তো অত কিছু বুঝি না, আমার কিছু নাই, কিছু জানিও না। স্নান করে এসছে, তো বলছে অনেক বিধি নিয়ম আছে, সেগুলো পালন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক বিধি নিয়ম আছে, পালন করতে হবে। বলছে গুরুদেব আমি কোনো বিধি নিয়ম অত পারবো না পালন, এত সরল। আমাদের গুরু মহারাজ শিশুমার চারিপাশে গুরু মহারাজ বাংলাদেশে গেছেন, 70-80 বছর একটা বুড়ি মা এসে গুরু মহারাজের একটা মাথা হাত বোলাচ্ছে, হাত বলে আর ঠোঁটে হাত বলছে বাবা আমার দীক্ষাটা দিয়ে দে, আমি তো কিছুই জানি না। দেখেন এরকম হাত দিয়ে বলছে বাবা আমার দীক্ষাটা দিয়ে দে, মাথা হাত বলে
বলছে বাবা আমাকে দীক্ষাটা দিন, আমি কিছু পারি না, আমাকে দিয়ে দীক্ষাটা। দেখুন কত সরল। বলছে একটা একটা আমাকে একটা নিয়ম বলো গুরুদেব, একটা নিয়ম আমাকে বলো যে নিয়মটা আমি পালন করতে পারবো, একটা পালন করতে পারবো, আমাকে এমন একটা নিয়ম দাও। তো গুরুদেবকে বলো, গুরুদেব বলছে তাহলে একটা একটা নিয়ম তাহলে দিলে ওইটা কি পারে? বলছে কিন্তু তুমি জীবনে যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে। বলছে হ্যাঁ। গুরুদেবকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমি ওই নিয়মটাই পালন করব। ওই নিয়মটা যদি পালন করতে করতে যদি আমার প্রাণ আমার শরীর ছেড়ে চলে যায়, তবুও আমি ওইটাই করব। আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি একটা নিয়ম আমি পালন করব। তার স্ত্রী এবং যাদের গুরু চারণ করেন প্রতিদিন খাবার নিয়ে আসে। এখন গুরুদেবের কাছ থেকে শুনেছে ভোগ লাগিয়ে খেতে হবে, ভগবানকে দিয়ে খেতে হবে। এখন ভোগ নিয়ে খাবার নিয়েছে, ভগবানকে দিচ্ছে। ভগবান তুমি খাও, তুমি খাও, তুমি যদি খাও তোমার খাওয়ার পরে আমি খাবো। ভগবানকে ডাকছে যে তুমি এসে খাও। সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যে করে ভগবান আর আসেন। লাস্টে খাবারগুলোকে নিয়ে গরুকে দিয়ে দিয়ে গুরুদেব বলেছে ভগবানকে দিয়ে খেতে, খাইতে খেতে পারছে না। পরের দিন মনে করছে গুরুদেব ভগবান হয়তো অনেক ব্যস্ত আছে, তাই আসতে পারছে না। কি করলেন? পরের দিনকে আবার ওই খাবার নিয়ে এসে আবার দিয়েছে, আবার ভগবানকে, ভগবান তুমি এসে খাও, ভগবান আসো আসো, এই খাবারটা গ্রহণ করো, তুমি গ্রহণ করলে তারপর আমি পাবো ভগবান। এখন দিনের পর দিন, একদিন দুদিন চার দিন আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। দীর্ঘ 25 দিন এরকম চলেছে, আর শরীর টানছে না, আর শরীর বইছে না। 50-60 বছর বয়স হয়ে গেছে, কি পাবে? শরীরে কোনো জোরই নাই না। ভগবানকে ডাকছে, ভগবান আমি মনে হয় তোমাকে ঠিক মতো সাধন ভূতন জানি না, তো তাই তোমাকে ভালো করে ডাকতে পারছি না, তাই তুমি আসছো না। ভগবান বলে না যে করে আমার আর কাজ করে মানুষ, তবু না যাচ্ছে আরে মোরা তারা দাসে। ভগবান সবাইকে নিঃস্ব করে এই জন্যে যাতে ভগবানকে সে আকুল ভাবে ডাকতে পারে। তাই এনার কিছু নাই, তাই ইনি ভগবানকে ডাকতে পারছে ভালো করে। লাস্টে 26 দিন হলো শুয়ে পড়েছে। স্ত্রী বলছে তোমার যে পরিস্থিতি তো পারবে না। বলছে আমি গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ভগবানকে না দিয়ে আমি খেতে পারবো, কিন্তু বলতে পারছে না তো কাউকে। এটা গোপনীয় জিনিস, বলা যাবে না। তারা কেউ দীক্ষা নেবে না, তারা আগাবে না। 27 দিনের দিনে শুয়ে শুয়ে আর মুখে বলতে পারছে না, মানুষে বলছে ভগবান আপনি এসে খাবারটা গ্রহণ করেন, ভগবান আপনি এসে খাবারটা গ্রহণ করেন। অনেক কাপতি মিনতি করার পরে হঠাৎ করে একটা শব্দ শুনতে পাচ্ছি, গোপাল গোপাল। যেই কথাটা শুনেছে তার কর্ণরন্ধ্রের মধ্যে হৃদয় গেছে, একটা আলাদা আনন্দ প্রকাশিত হয়েছে। ভগবান বলেছে যখন তোমাকে ভগবান ডাকবে না, তোমার হৃদয়ে তুমি অনুভব করতে পারবে, তোমার হৃদয়ে আনন্দ হবে, তোমার তখন একটা উৎফুল্ল ভাব আসবে, তখন তোমার ভগবান তোমার কাছে আছে। যখন গোপাল বলে ডাকছে, গোপাল গোপাল, আর এই শব্দ যখন কানে ভিতর যাচ্ছে তখন ছটফট করছে সেই 4 বাহন গোপাল। সে মনে করছে আমার প্রভু মনে আসছে, সেই ভগবান মনে এতদিন পরে আমার ডাক শুনেছে। কেন না, আমরা অন্তিম সময় এসে গেছি। আমি ভগবানকে গুরুদেবের কথা রাখতে পারছি না, তাই গুরুদেব আমাকে ক্ষমা করবে, আমার মৃত্যুর সময় হয়ে এসেছে, আমি তোমার কথা রাখতে পারিনি, ভগবানকে খাওয়াতে পারিনি। আর ভগবান আপনার দৌড় করে এসে বলছে, গোপাল যদি আপনাদের নাম ধরে দেখে কি হবে বলে? একদম বাস্তব ঘটনা। আমাদের শিশুমাল জয়প্রতাপ স্বামী শ্রী গুরু মহারাজ 20 বছর আগে একজনকে দীক্ষা দিয়েছেন বিদেশে, আসে প্রতিদিন ইমেল করেন গুরু মহারাজ, গুরু মহারাজ একদিনও দেয়নি।
গুরু মহারাজ কাছে প্রতিদিন শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদম বন্দময়ে সাবধান মতে। তুমি কীর্তন করে কান্না করে, গুরুদেব তুমি আমার কাছে কবে আসবে? আমার কোলে ঘর, এই ঘরে বসানোর মতো তোমাকে জায়গা দিতে পারবো না, তাই তুমি আসছো না। এই করতে করতে গুরু মহারাজের 20 বছর পরে গুরু মহারাজ সেখান থেকে 6 ঘন্টার রাস্তা। গুরু মহারাজ ফ্লাইটে যাবে, অন্যদিকে তার ক্লাস আছে। আর কি করলেন? গুরু মহারাজ বলছে সব ক্যান্সেল, আমি ওই বাড়ি যাবো, ইমেল বের কর। গৌরনীতা আছে, গুরু মহারাজ জানে না সেই বাড়িতে গৌরনীতা আছে। আপনি বলেন যদি আপনার বাড়িতে সেই সমস্ত সে গুরু পূজা করছে, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্ধুময়ী সাবধান মতে। ঠাট্টা করছে, দরজা খুলে দেখছে গুরু মহারাজ। দরজা খুলে দেখছে গুরু মহারাজ। গুরু মহারাজকে কোথায় বসতে দেবে না কি করবে কিছুই তার জ্ঞান এসে হা হো করে কান্না করছে। দেখেন বিগত 20 বছর পর যদি গুরুদেব তার কাছে যায়, পার্সোনাল গুরুদেব গুরু মহারাজ কে বসতে দেবো কোথায়, কি করে লাস্টে গুরু মহারাজ গুরু পূজা করছে, শ্রী গুরু চরণ পদ্ম। সে মাতাজি এমন কান্না করছে। আর এই গোপাল স্বয়ং ভগবান এসে গোপাল ধরে ডাকছে। আর রোমাঞ্চিত হচ্ছে শরীর, শরীর যেন আস্তে 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 বল পাচ্ছে। যখন আবার একটা গোপাল, তখন ওর চোখ গুলো দেখছে যে সাক্ষাৎ। হ্যাঁ, সে তখন তার অষ্টসাৎ বিকট প্রকাশিত হচ্ছে। সে নিজেকে আর ধরে রাখতে পারছে না, শরীরে বল নেই, তবুও যেন বল এখন চলে এসছে। হ্যাঁ, আগে ভগবান বলে গিয়ে তার চরণ লুকিয়ে পড়েছে। ভগবান তুমি এসছো, আমি তো আমার কোনো গুণ নেই, কিন্তু আপনি কৃপা করে এসেছেন আমার গুরুদেবের কৃপায়, এই সেবা ঘন্টা। তখন ভগবান সেই প্রসাদ পেলেন। আর এই গোপালকে সেই প্রসাদ পান। আর এই করে হ্যাঁ ভগবান চলে গেলেন। আর সেখান থেকে গোপাল এই ভগবান আরাধনা করতে সে ব্যক্তি করে ভগবানকে। আমরা এখানে কি শিক্ষা পাচ্ছি? গুরুদেবের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী যে আমরা চলি, তাহলে আমরা ভগবানকে লাভ করুনি। তাই গৌরী শিক্ষা না দেখে মা